শ্লোক। দ্বিতীয় শ্লোক। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তমম তৎসাক্ষরং ধর্মং সুসুখং উত্তমব্যয়ম। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তমম তৎসাক্ষরং ধর্মং সুসুখং উত্তমব্যয়ম। রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তমম তৎসাক্ষরং ধর্মং সুসুখং উত্তমব্যয়ম। রাজবিদ্যা মানে সমস্ত বিদ্যার রাজা, রাজগুজ্জ মানে গোপনীয় জ্ঞান সমূহের রাজা, পবিত্রম মানে পবিত্র, ইদম মানে এই, উত্তমম মানে উত্তম, প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, অবগমম মানে উপলব্ধ হয়, ধর্ম ধর্ম, সুসুখম মানে অত্যন্ত সুখদায়ক, উত্তম মানে অনুষ্ঠান করতে, অব্যয়ম মানে অব্যয়। অনুবাদ, প্রবাদকৃত। এই যুগের তাৎপর্য অনেক বড়, হয়তো আমরা আজকে অর্ধেক তাৎপর্য পড়বো আর অর্ধেক কালকে আলোচনা করবেন, দেখি। কারণ একদিনে সম্পূর্ণ তাৎপর্য পড়ে আলোচনা করাটা সম্ভব হবে না। ভগবদ গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা, অনুবাদ, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখ সাধ্য। তাৎপর্য, ভগবদ গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম। ভারতবর্ষে প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, সনাত, কপিল, যজ্ঞবল্ক, খান্ডিল্য, বৈশ্বনর ও অবশেষে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা বিদ্যাজ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাব নেই। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মধ্যে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারাদিশার। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ গুহ্য ও বিদ্যা জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। সাধারণত মানুষ এই রাজবিদ্যার শিক্ষা লাভ করে না, তারা কেবল বাহ্যিক জ্ঞানই অর্জন করেন। জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, গণিত, জ্যোতিষ, প্রযুক্তি বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগে শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বের এই সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। অথচ দেহের আত্মার গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। কারণ কারণ আত্মাবিহীন মৃতদেহের কোনো গুরুত্ব নেই, কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে অপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীমদ্ ভগবদ গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মার গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় দেহটি নশ্বর এবং আত্মা অবিনশ্বর। অন্তবন্তম ইমে দেহ নিত্য সত্যাং শরীরন শরীরন। দেহ থেকে আত্মা ভিন্ন এবং আত্মার অপরিবর্তনীয়, অবিনশ্বর ও সনাতন, এই মৌলিক উপলব্ধি জ্ঞানের পূজ্য তত্ত্ব। কিন্তু তা আত্মার সম্বন্ধে কোনো ইতিবাচক তথ্য প্রদান করে না।
অনেক সময় মানুষ এই রকম ধারণা ধারণা করে থাকে যে দেহ থেকে আত্মা ভিন্ন এবং দেহান্তর হলে অথবা দেহ থেকে মুক্তি লাভ হলে আত্মা শূন্য লীন হয়ে যায় এবং নিঃশেষ হয়ে যায়। লীন নির্বিশেষ হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয়। দেহে অবস্থানকালে অত্যন্ত সক্রিয় আত্মা কিভাবে দেহ থেকে মুক্ত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে? আত্মা নিত্য সক্রিয়। আত্মা যদি নিত্য হয় তাহলে তার সক্রিয়তা নিত্য এবং ভগবত ধামে তার কার্যকলাপ হচ্ছে চিন্ময় জ্ঞানের দ্বিতীয়তম অংশ। তাই আত্মার এই সমস্ত কার্যকলাপ কে এখানে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে পরম দ্বিতীয়তম বলা হয়ে বলা হয়েছে। এই জ্ঞান সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ, সেই কথা বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণে মানুষের পাপ কর্মের বিশ্লেষণ করা হয়েছে এবং পাপ কর্মসমূহের পরিণাম পরিণাম দেওয়া হয়েছে। যারা সকাম কর্মে নিয়োজিত তারা পাপ কর্মফলের বিভিন্ন স্তরে আবদ্ধ। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপরে একটি গাছের রূপ ধারণ করে প্লাবিত হয় এবং ফুল ও ফলে শোভিত হয়। সে আর সেটি যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন সেটি রোপণকারী ব্যক্তি তার ফল ও ফুল উপভোগ করে। সেই রকম মানুষের পাপ কর্মের বীজের মতো ফল প্রাপ্ত হতে সময় নেয়। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার তার কর্তাকে সেই পাপ কর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপ কর্ম এখনো বীজ রূপে রয়েছে, আর অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হয়েছে, যা আমরা এখন ভোগ করছি। সমস্ত অধ্যায়ের অষ্টবিংশতি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে ব্যক্তি সমস্ত পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছেন এবং জড়জাগতিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে সৎকর্মে নিয়োজিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন। ভক্তিপরায়ণ হন পক্ষান্তরে বলা যায়, যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন তিনি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। এই কথা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। অপ্রার অপ্রা অপ্রারব্ধ ফলং পাপং কৃতং বীজং ফল উন্মুখ প্রমন্নৈব প্রলীয়ত বিষ্ণু ভক্তি আত্মনাম। ভক্তি সহকারে যারা পরমেশ্বর ভগবানের সেবা করেছেন তাদের প্রারব্ধ সঞ্চিত ও বীজ রূপী সমস্ত পাপ কর্মের ফলেই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তির পাপ নাশকারী শক্তি অত্যন্ত প্রবল এবং তাকে পবিত্রের উত্তম অর্থাৎ পরম পবিত্র বলা হয়। উত্তম শব্দটির অর্থ হচ্ছে অপ্রাকৃত। তমস শব্দটির অর্থ এই জড়জগৎ অথবা অন্ধকার। এই উত্তম শব্দের অর্থ জড় কার্যকলাপের অতীত। ভক্তিমূলক কার্যকলাপে কখনোই জড়জাগতিক বলে মনে করা উচিত নয়, যদিও অপ্রাকৃত দৃষ্টিতে কখনো কখনো মনে হতে পারে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাধারণ মানুষের মতো কর্তব্য কর্মে লিপ্ত লিপ্ত ভক্তিযোগ সম্বন্ধে অবগত তত্ত্বদ্রষ্টা পুরুষ জানেন যে ভক্তিমূলক কার্যকলাপ কখনোই জড়জাগতিক কার্যকলাপ নয়। এই সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির গুণের অতি চিন্ময় ও ভক্তি ভাবময়। এখানেই রাখি, আরো অনেক আছে তাৎপর্য। অর্ধেক কালকে যদি হয় সময় ওগুলা পাঠ করবেন বা আমাকে যদি তারা বলেন আমি চেষ্টা করব। জয় জগৎ বিশ্বল প্রভুপাদ কি জয়। তো অনুবাদে বলছেন কি, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এবং
এই জ্ঞান অব্যয় ও সাধ্য। কি বলছেন? ভগবান বলছেন যে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। যত কিছু বিদ্যা আছে জগতে, সমস্ত বিদ্যার রাজাকে এই ভগবানের জ্ঞান। ভগবান তিনি নিজে স্বয়ং বলছেন সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর। গুহ্য মানে কি? যা গোপনীয়, গোপনীয় থেকে আরো অতি গোপনীয়, গুহ্যতর, অতি পবিত্র, এবং কি অত্যন্ত পবিত্র, যা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম অনুভূতি প্রদান করে। যা কি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা কি আমরা আত্ম উপলব্ধি করতে পারি, প্রদান করেন প্রকৃত ধর্ম। এবং এই জ্ঞান অব্যয় ও সুখ সাধ্য। সুখ সাধ্য মানে কি? যে সকলকে সুখ প্রদান করে, শান্তি প্রদান করে, সুখ সাধ্য বলা হয়েছে, একমাত্র সাধ্য। তো এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। যত কিছু এই জগতে জ্ঞান আছে, জড় বিদ্যা, সমস্ত বিদ্যার রাজা বলা হয়েছে। আমরা যত কিছু বিদ্যা অর্জন করি, সমস্ত বিদ্যা কিন্তু এই আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এসেছে। কারণ ভগবত গীতাটা হচ্ছে কি? এটা হচ্ছে সূত্র, এই সেই সূত্র থেকে এসেছে। এবং গুহ্যতর, তো এখানে বলা হয়েছে, প্রভুপাদ বলছেন অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ এটি পূর্বে বর্ণিত সমস্ত দর্শনের সারমর্ম। ভারতবর্ষে কি অনেক দার্শনিক ছিলেন, কিছু কিছু দার্শনিকের নাম দিয়েছিলেন গৌতম, কনাদ, কপিল ইত্যাদি। এবং সাধারণ মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করেন না, তারা কেবল বাহ্যিক জ্ঞানের অর্জন করেন। জাগতিক সাধারণ শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, গণিত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিভাগে শিক্ষা লাভ করে। তো এখানে বলেছে বহুপাত যে মানুষ এই সাধারণত এই আত্মতত্ত্ব জ্ঞান, এই যে আত্মতত্ত্ব জ্ঞান কিসে লাভ হবে, কোথায় পাবো, এই তত্ত্ব বা এই বিভাগ কোথাও নেই এই জড় জগতে। শুধু কি সমস্ত বিভাগ আছে, পদার্থ বিজ্ঞান আছে, রাসায়নিক বিজ্ঞান আছে, গণিত বিজ্ঞান আছে, জ্যোতিষ বিজ্ঞান আছে। শিল প্রভুপাদ যখন বিদেশে একটা কলেজে গেছিলেন, তো কলেজে সেমিনার নেওয়ার পরে প্রভুপাদকে সেখানকার প্রিন্সিপাল এবং স্টুডেন্টরা ঘুরে দেখাচ্ছে যে প্রভুপাদ, হ্যাঁ এইটা এরকম, এটা এরকম, এটা এইভাবে গবেষণা করা করা যায়, হ্যাঁ এইটা এরকম যন্ত্রপাতি, এরকম বিভিন্ন কারখানায় তাদের পদার্থ বিজ্ঞানের যে যেখানে যেখানে পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে নিয়ে গেছেন। তো প্রভুপাদ এক সময় সেখানে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের তো এত কিছু দেখলাম, এত কিছু, এত কিছু বিজ্ঞান উন্নত, কিন্তু তোমাদের এই মেশিনটা কোথায়, যেখানটায় মানুষ মরে গেলে বা মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তোমাদের এই বিজ্ঞানটা কোথায়? এবং মানুষের যে মৃত্যুর পরে তার আত্মাটার কি গতি হয়, এত কিছু জানলা, এত কিছু তোমাদের মধ্যে আছে, এই বিজ্ঞানটা কোথায় যেখানে একটা মানুষ সদা সর্বদা সে নিজেকে ধরে রাখতে পারবে, তার মৃত্যু হবে না, এরকম কিছু আছে? তখন তারা সেটা আর কোনো অ্যান্সার দিতে পারছে না এবং বলতেও পারছে না। শুধু এই জাগতিক কিভাবে জগতের সাধারণ যে উপলব্ধি জ্ঞান, রাসায়নিক জ্ঞান এবং বিভিন্ন কিছু বিষয়ে তারা প্রভুপাদের সাথে কথোপকথন করছে। কিন্তু প্রকৃত আমরা যে আত্মা, আমরা যে আত্মা, আমাদের কি করে এই মানব জীবনকে আমরা ধন্য করব এবং আত্মার সার্থক হবে, বলেছে সেই সেই মেশিনটা আমাকে দেখান। এই জন্য ও এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর একটা শ্লোকের মধ্যে বলেছেন যে জড়বিদ্যা যত মায়ের বৈভব, তোমার ভোজনে বাধা, মোহ জন্মিয়ে অনিত্য সংসারে জীবকে করায় ঘাত। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভোজনে বাধা। কার ভোজনে বাধা? ভগবানের ভগবত ভক্তি ভোজনে।
জড়বিদ্যা যত মায়ের বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে, জীবকে করায় গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনী অনেক কাল, বার্ধক্যে এখন শত্রু হবে, কিছু নাহি লাগে ভাল। পড়িতে 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 সে জ্ঞান বাড়িল, সে জ্ঞান নিষ্ফল ছিল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে জড়বিদ্যা আমরা যতই অর্জন করি না কেন, সেটা একটা, যদি প্রকৃত আত্মতত্ত্বের জ্ঞান না থাকে, তাহলে সেটা একটা মায়ার বৈভব হয়ে উঠবে। যে যত জাগরিক শিক্ষায় শিক্ষিত হবে, সে নিজেকে তত অহংকারী মনে করবে যে আমি বিশাল কিছু শিখে গেছি। কিন্তু আমরা যদি দেখি যে প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু ভগবানকে না জানলাম, ভগবত ভক্তি সম্পর্কে না জানলাম, বলা হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, সেটা হচ্ছে জিরোর মধ্যে চলে আসে, জিরো ইজিক্যাল টু জিরো হয়। এই জন্য বলা হয়েছে, বলেছে ভক্তিবিনোদ ঠাকুর, জড়বিদ্যা যত মায়ের বৈভব, তোমার ভোজনে বাধা। যে যত শিক্ষিত হচ্ছে, সবাই নয়, অনেকে আমরা দেখতে পাই যে অনেকে যত জোড়াজাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তত একজন মায়ার বড় বড় বৈভব হয়ে উঠছে। যে তারা এই আধ্যাত্মিক জ্ঞানকে, গীতা ভাগবত এগুলোকে তারা কোনো প্রশ্রয় দিচ্ছে না বা হেয় মনে করছে। কিন্তু ভগবান নিজে বলছেন, এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার মধ্যে রাজা, উচ্চতর এবং অতি পবিত্র। কেন? যে আমরা যত কিছু শিক্ষা শিক্ষিত হই জড়জগতে, কিন্তু সেই শিক্ষা আমাদেরকে 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 আমাদের হৃদয়কে প্রকৃত পবিত্র করতে পারে না। কিন্তু এই গীতা ভাগবতের শিক্ষা যে লাভ করছে, যে পড়ছে, সে কিভাবে প্রতিনিয়ত সে পবিত্র হচ্ছে আমরা দেখতে পাই। আমরা তো অনেক স্কুল কলেজে যাই, তো দেখতে পাই যে অনেক স্যারেরা, অনেক কলেজের অনেক স্টুডেন্টরা, তারা নিজেরাই বলে, অনেক সায়েন্সের স্টুডেন্টরা, তারা তারা কিভাবে নেশার দ্বারা বশীভূত। কলেজে পড়ছে, কিন্তু বিভিন্ন নেশা করছে। তাদের সাথে মিশলে একটু বোঝা যায় যে কে কিভাবে নেশার দ্বারা বশীভূত। ড্রাগস, অ্যালকোহল, বিড়ি, সিগারেট তো এগুলো আছেই। অনেক স্টুডেন্ট, কেন? তারা এত বড় বড় পড়াশোনা করছে, এত বড় বড় জ্ঞানী, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, কত কিছু নিয়ে তারা কোর্স করছে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে? যখন একটা গাছ বড় হয়, সেই গাছ যখন উপরে উঠে এবং ফল ফুল দেয়, যেমন একটা আম গাছ যখন ফল ফুল দেয়, সেই আম গাছটা কোন দিকে যাবে? যখন ফল হয়, তখন তো তার নিচের দিকে যাওয়ার কথা, এবং নিচের দিকে যাচ্ছে আম গাছ। সেরকম একটা স্টুডেন্ট যখন সে এত বড় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাহলে তার মনোভাব কি হওয়া উচিত? তাহলে তার মনোভাব আদর্শ হওয়া উচিত। কারণ কেন? তিনি এত বড় উচ্চ শিক্ষিত, তার মনোভাব, তার কোয়ালিটি সবসময় আদর্শ হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট, তারা কি বড় বড় একজন মায়ার বৈভব হয়ে উঠছে, তারা বড় বড় একজন নেশাখোর হয়ে উঠছে। দেখতে, বাইরেটা দেখতে খুব ভালো, কিন্তু তার ভিতরটা অনেক অনেক, মনে করো অনেক নোংরামি আছে। কারণ তাদের সাথে আমরা কথা বললে বুঝতে পারি অনেক। হ্যাঁ, আমাদের তো যেতে হয় অনেক অনেক কলেজে আমি যাই, অনেক স্কুলে যাই। হ্যাঁ, দেখতে পাই যে তাদের সাথে যখন কথা বলি, তারা নিজেরাই বলে যে প্রভু, আমি এরকম এরকম নেশার দ্বারা খুব হুম বশীভূত, আমি কি করে এটা ছাড়বো একটু বলুন না, কি করে ছাড়বো বলুন। যখন তাদের একমাত্র নিজেকে আপন করা যায় তাদের কাছে, তখন তারা শেয়ার করে। তো এ থেকে বুঝতে পারি যে তারা তো কত পড়াশোনায় শিক্ষিত, কিন্তু তারা এই সামাজিক যে অনৈতিক নেশার দ্বারা তারা বশীভূত আছে। এ থেকে বোঝা যাচ্ছে, যারা এই পবিত্র জ্ঞানের, এই গীতা ভাগবতের আশ্রয় গ্রহণ করে, তারা এই সমস্ত খারাপ জিনিস থেকে অতি সহজে দূরীভূত হতে পারে। কিছুদিন আগে
একটা ছেলে আমাকে বলছে, তাকে তিনি একটা বই নিয়েছিলেন এবং আমার ফোন নম্বরটা নিয়েছেন। তো তিনি বলছেন আমাকে যে আমি আহ, যে ফোন করে বলছেন যে প্রভু আপনি যে বইটা দিয়েছেন সেই বইটা পড়ার ফলে আমি খুব আনন্দ পেয়েছি এবং আমার খুব ভালো লাগছে, এবং ভগবানের প্রতি যে আমার ভক্তি এতদিন ছিল না, কিন্তু এই বইটা পড়ার পরে আমার মনটা যেমন কেমন কেমন একটা হয়ে উঠছে, আমি খুব আনন্দ পাচ্ছি সত্যিকারে। তাহলে দেখুন, এতদিন ধরে সে তো এত বই পড়েছে, কিন্তু তার কোনোদিন এরকম ফিলিংস হয়নি। কিন্তু ছিল প্রভুপাদের একটা গ্রন্থ পাওয়ার পরে তার জীবনের যে কিছুটা হলো পরিবর্তন, তাকে যে পবিত্র করেছে, সেটা সে অনুভূতি করতে পারছে। তাই এই হচ্ছে, হ্যাঁ, এই যে রাজপুত্র যোগ এবং তার যে গুহ্যতর জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, যেই জ্ঞান আমাদের সবাইকে পবিত্র করে। পাপি তাপি, যত পাপি তাপি আছে, ছিল প্রভাত এই এই গীতার জ্ঞানের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে পবিত্র করেছে। আমরা শুধু এগুলো কথায় নয়, যা বাস্তবে আমরা ছিল প্রভুপাদের মিশনে যুক্ত হয়ে আমরা দেখতে পারি কিভাবে সারা বিশ্বের মানুষ এই ভাগবত গীতার জ্ঞান গ্রহণ করে নিজেকে পবিত্র করে নিজেকে শুদ্ধ করছে এবং মানব জীবনকে ধন্য করছে। সময় অনেক হয়ে গেছে, আর এইদিকে অনেক কিছু আছে বলার, কিন্তু সময়ের কারণে আমরা, এবং বলেছেন বহুপাত খুব সুন্দরভাবে, যিনি এই ভক্তি যোগে যুক্ত হয়েছেন তিনি সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়েছেন। তাহলে কারা এই পাপ থেকে মুক্ত হতে পারবে? যারা এই ভগবত গীতার জ্ঞান, উচ্চতর জ্ঞান হৃদয়ঙ্গম করবে, নিজেকে ধারণ করবে গীতার জ্ঞান, তারাই এই ভক্তি যোগে যুক্ত হবেন এবং তাদের সমস্ত পাপ দূরীভূত হবে। এই জগতে মানুষ সবচাইতে চিন্তিত কি? পাপের জন্য। পাপ, বলা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। পাপ বাপকেও ছাড়ে না। সেই জন্য আমাদের এই পাপ থেকে দূরীভূত হতে হলে, আর পাপ থেকে কিভাবে দূরীভূত হব? যখন গীতা পড়বো, যত ভালো লাগবে, এই পবিত্র হব এবং হৃদয়কে পবিত্র করব, তখন এই পাপ থেকে এই জগতের মানুষ দূরীভূত হতে পারবে এবং এই গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করবেন। চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণ তার হৃদয়ে পরিষ্কার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়।